হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। আজকে ব্লগটা একদম সন্ধে রাতই বলা যায়, বাজে এখন রাত 9টা। এখান থেকে শুরু করছি, তার কারণ হচ্ছে আজকে অফিসের পর মানে এডিটিংটা কমপ্লিট করলাম। কমপ্লিট বলতে আর একটুখানি বাকি আছে, ওটা রাতে করব, করে কালকে সকালবেলায় ওটা আপলোড হবে। আর তার সাথে এদিকে আজকে রাত্রিবেলা ভাবলাম যে বাইরে থেকে না খেয়ে একটু চিকেন বিরিয়ানি বানাবো। অনেকদিন আমি বিরিয়ানি বানাইনি, তো সেজন্য চিকেন ম্যারিনেট করে রাখলাম। করে তারপর আজকে ভেবেছিলাম বিকেলবেলা বেরোবো না, মুভি টুভি দেখে বিরিয়ানিটাই করবো একটু আরামসে। অভিজিৎ বললো না, সারাদিন ঘরের মধ্যে রয়েছে, একটুখানি না হাঁটলে ভাল লাগবে না, তো চলো হেঁটেই আসি। হাঁটতে গিয়ে সবার সাথে দেখা, পম্পি, মৃদুলা, ওদের সবার সাথে, দাদাদের সাথেও দিয়ে প্রচুর আড্ডা শুরু হয়ে গেছে। তার মধ্যে মোটামুটি সবারই আমাদের একটু হালকা হলেও কাশি এসব রয়েছে। তো আর আমার তো এটা পুরনো, মানে বহুদিনকার আর কি, অ্যালার্জিতে অ্যাস্তমাতে চলতেই থাকে। তো এইসব আর কি, এইসব নিয়ে গল্প টল্প সব হলো, করে তারপরে একটু হাঁটলামও। তো ফাইনালি এখন এসে এখন রান্নাটা বসাচ্ছি। তো সাথে থাকো, দেখতে থাকো। তো এই পাশে বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছি, তো আর এই পাশে চিকেনটা রেডি করবো, তার জন্য একটু আলুটা ভাজতে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার গ্যাসের এইগুলো না সব ভিনিগার দিয়ে একদম ঘষে পরিষ্কার করা হয়েছে, তো মোটামুটি সাদা হয়ে গেছে। আলুটা হালকা করে ভেজে নিয়েছি, আর এই গোটা গরম মশলাগুলো একটু রেডি করে নিলাম মিনওয়াইল। তো এবার এপাশে তেলের মধ্যে গোটা গরম মশলাগুলো আগে দিয়ে দিই। এবার দেবো মাংস। তো এখানে আমি চিকেনটা অলরেডি না বিরিয়ানির মশলা, একটু জিঞ্জার গার্লিক পেস্ট, আর সাথে তোমার পেঁয়াজের কুচি দিয়ে ম্যারিনেট করেই রেখে দিয়েছিলাম, আর নর্মাল নুন, সর্ষের তেল এইসব দিয়ে। তো এটাই ডাইরেক্টলি গরম মশলা ফোড়ন দিয়ে ঢেলে দিলাম। এটা এখন ভালো করে কষুক। আজকে বিরিয়ানির জন্য বেরেস্তাটা এই পাশে বানাচ্ছি এয়ার ফ্রায়ারে। যদিও দেরি, তবুও মানে মজাটাই আলাদা। অভিজিৎ এখন নিয়ে এসছে, ও একটু আমার পরে ফিরলো, তো ও নিয়ে এসছে ফুচকা। এখন একটু খাবো আমি, ডুগু, মা সবাই মিলে। শুকনো চুরমুর সব মিলেমিশেই এনেছে, কারণ বিরিয়ানি খেতে এখন একটু দেরিই আছে, তো ততক্ষণ এটা একটু টাইম পাস করি। আর ওদিকে ভাতটা নামানো হয়ে গেছে, চিকেনটা হচ্ছে, তারপর দমে বসিয়ে দেবো। এপাশে চিকেনটা কষছে একেবারে পুরো দমে। আর এদিকে দেখো এই বাটির মধ্যে কেওড়ার জল, গোলাপ জল, আর মিঠা আতর, আর কেসার সব দিয়ে এটার মধ্যে ভিজিয়ে রাখলাম অল্প একটু দুধের মধ্যে, যেটা লাস্টে লাগবে সেজন্য। তাহলে মোটামুটি সব রেডি। কেসারের এটা, এদিকে আলু, চিকেন, রাইস, এদিকে বেরেস্তা আর ডিম, সব রেডি। এবারে এদিকে বিরিয়ানির দমের জন্য লেয়ারটা বানিয়ে ফেলছি। আমি রাইস কুকারেই দমটা করতে ভালোবাসি আর কি, বেশ ভালোই হয়। আসুন, তো আগেই ডুগুকে দিয়ে দিলাম, ওর একটু ঘুমও পেয়ে গেছে আর হয়েও গেছে বিরিয়ানি। আর আজকে ডুগুদের পিটিএম ছিল, তো সেটা অনলাইনেই ছিল, বাড়ি থেকেই অ্যাটেন্ড করলাম। ডুগুর লাস্ট এক্সামের সব রেজাল্টগুলো বেশ ভালোই এসছে, তো ম্যামও হ্যাপি। তো চলো এখন খেয়ে নিক, তারপর আমি আর অভিজিৎ বসছি পরে। ওদিকে মায়েরও খাওয়া হয়ে গেছে। ভালো হয়েছে সত্যি সত্যি। ঘুম পেয়ে গেছে এত যে গলাই বেরোচ্ছে না তেমন। গুড মর্নিং অল। আজকে হলো নেক্সট ডে, স্যাটারডে মর্নিং। তো আজকে একটা আমরা বিশেষ প্রজেক্ট নিয়েছি, সেটা হচ্ছে পুরো বাড়ি ক্লিন করানো হবে। তো তার জন্য আজকে সবাই এসছে, দেখাচ্ছি দাঁড়াও ঘরটা। তো আমাদের সকাল সকাল উঠে খাওয়া দাওয়া, পুজো টুজো, চান সব হয়ে গেছে। এখন জাস্ট সারাদিন, কারণ এটা চলবে সারাদিন, প্রায় বোধহয় বিকেল হয়ে যাবে, তো সেই জন্য দেখাচ্ছি দাঁড়াও।
এর পাশে আমাদের সুইমিং পুলেরও ক্লিনিং চলছে, কালকে থেকে সুইমিং পুল অপারেশনাল হবে সেজন্য। তা এখন একটু নামলাম, ডুগুকে গিটার ক্লাসে দিতে যাচ্ছি। ডুগু কই, বাট ওয়্যার ইজ ডুগু? এই যে চলো। কেমন লাগলো আজকে সকাল সকাল ফেনা ভাত ব্রেকফাস্টে খেয়ে? ওকে গল্প করছিলাম, আমরা ছোটোবেলায় কোথাও বেরোলে ঘুরতে টুরতে গেলে সকাল সকাল ফেনা ভাত আলু সেদ্ধ খেয়ে বেরিয়ে যেতাম। ও অ্যাকচুয়ালি সকালের দিকটা ভাত একদম খেতে চায় না, ওটা ভাত প্রেমিক নয়, সেই জন্য একটু আজকে অবজেকশন ছিল। বাট দুপুরবেলায় একটু পুরো ঘর পরিষ্কার চলছে না, তো অ্যাজ সাচ ঘরে আর কিছু বানানো হবে না, তো ওই জন্য ঠিক নেই না, মানে সকাল সকাল ভাতটা সবাই খেয়ে নিলাম। তারপর দুপুরবেলা দেখাবে টুকটাক নেমে কিছু খেয়ে নেবো বা এরকম কিছু। এখানে গদিটা পুরো শ্যাম্পু করে ধুয়ে আবার ভ্যাকুয়াম করা চলছে। এখন প্রথমে ওদিকে মায়ের রুমটার ক্লিনিং চলছে, তো ওটা হয়ে গেলে তারপরে এদিকে মাস্টার বেডরুম শুরু হবে, আর এপাশে আরেকজন রান্নাঘরটাও করে যাচ্ছে। তো রান্নাঘরে মোটামুটি সব বের করেই সব পরিষ্কার চলছে, মানে ওভারঅল সবই ডিপ ক্লিনিং যার জন্য। আর এখানে এখন গদি টদিও পুরো শ্যাম্পু ট্যাম্পু করে পুরো ভ্যাকিউম এসব চলছে। আরেকটা জিনিস না বললেই নয়, এই পরিষ্কার করার যত সরঞ্জাম, মানে সেই ঝাঁটা থেকে শুরু করে যত সলিউশন আছে, ভ্যাকিউম ক্লিনার, সব কিছু কিন্তু ওরাই নিয়ে এসছে, ইভেন ল্যাডার ট্যাডার সব কিছু। তো করছে এখন, ওই রুমটা অ্যাকচুয়ালি হয়ে এসছে, তো এখন ওটার এই যে মেঝেটা পরিষ্কার করছে। কেন তোমরা হাতে পেপার নিয়ে? ডুগু দাদা কি করবে? ডুগু দাদা ড্রয়িং করবে? বাবা, তাহলেই হয়েছে। ব্রেকফাস্ট হয়ে গেছে তো? লাঞ্চের টাইম হয়ে গেল তো? যাও যাও যাও। বাজে এখন 1টা, এখন আবার যাচ্ছি ডুগুকে আনতে। ডুগুর সব বন্ধু আর এখানে ছানা পোনা সব ওয়েট করছে খেলার জন্য, তো নিয়ে আসি, তারপরে খেলবে খানিক্ষণ। এমনিতে চান খাওয়া টাওয়া ডুগুর সব হয়ে গেছে, মানে সকালে একটু হেভি খেয়ে নিয়েছে, তাই এখন আরামসে খেলুক, তারপরে দেখবো। বাজে এখন 3:30, অনেক দেরি হয়ে গেল। বাট ওই ডিভানটা না গুছিয়ে বেরোতে পারছিলাম না, তো ওটা একটা বিশাল কাজ হয়েছে। ডিভান পুরো পরিষ্কার হয়ে সব অর্গানাইজ হয়ে গেছে। তা এখন আমি, ডুগু, পম্পা, দেখতে পাচ্ছ এই যে পম্পা, আর পেছনে মা আসছে, সব মিলে যাচ্ছি পাশে খেতে কুন্দাপুরাতে। এই হালকা কিছু খেলেই হবে। সবাই এখন খেতে ব্যস্ত, তাই তো? দোসা তো খাওয়া হয়ে গেছে, এখন সবাই শেষ পাতে কফি চা এসব খাচ্ছে। ওরা চা খাচ্ছে, আমি কফি খাচ্ছি। ডুগু চলে গেল টিউশন আছে, আর আমরা গেলে অভিজিৎ আসবে। পম্পা এখন গেছে বাতাবি লেবু কিনতে। এসে দেখছি এরা এপাশে ব্যালকনিটাও শুরু করে দিয়েছে, আর এপাশে ফ্রিজ, মানে ফ্রিজের ভেতর টেতর ওগুলো পরিষ্কার হচ্ছে, সাথে এপাশে টেডি
এদিকে ঠাকুর ঘরের মানে বাইরে এটা। তো ফাইনালি লিভিং রুমের ক্লিনিং স্টার্ট হয়ে গেল, অলমোস্ট বিকেল হয়ে গেছে। তো এখন এখানে সোফা এগুলোর ক্লিনিং চলছে, বাট মানে ওরা আগে ভ্যাকিউম করছে, তারপরে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে তারপরে আবার ভ্যাকিউম করবে। এবারে শুরু হয়ে গেছে ফ্লোর ক্লিনিং। এই মেশিনটা দিয়ে পুরো ফ্লোরটা পরিষ্কার চলছে। আজকে সারাদিনের নোংরা দেখো, মানে ভ্যাকিউমটা খুলে পরিষ্কার করছিল। বাজে এখন 7:05। এই হচ্ছে ঘরের অবস্থা, এখন পুরো চকচক করছে। লাস্ট চলছে, যদিও এখানে বাথরুম পরিষ্কারটা এখনো চলছে। আর সকালবেলা 10টা পৌনে 11টায় শুরু হয়েছে, পৌনে 11টার সময় এসছে ওরা। আর আমরা এখানে পুরো বন্দি হয়ে আছি বারান্দায়, দেখো সব জিনিসপত্র নিয়ে আমরা এখানেই বসে আছি, চা টা খেলাম এখানে বসেই। আর এটা মানে ফাইনাল আর কি কাজকর্ম চলছে, মোটামুটি সব একদম চকচকে হয়ে গেছে। আর বাট আমরা সারাদিন এখানে বলতে কি এই ওদের আর কি টুকটাক আর কি হাতে হাতে সব করা এসবই করছিলাম, বাট মেনলি তো সেরকম কোনো কাজ করছি না, বসেই আছি, তাতেও টায়ার্ড। এই যে এতক্ষণ পরে মোটামুটি অলমোস্ট শুরু হয়েছিল 10:45, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 7:15, এখন জাস্ট শেষ হলো। সব কিছু একদম ঘরে যেমন মানে একদম নতুন ছিল সেরকমই হয়ে গেছে বলতে গেলে। এই যে এরা 3জন আমাদের কাজ করেছে, খুবই ভালো কাজ করেছে। হ্যাঁ, মানে টপ টু বটম একদম ইচ অ্যান্ড এভরিথিং, আর কিছু বলতে হয়নি, নিজে থেকে খুব ভালো কাজ করেছে। তো সেটাই শেয়ার করা ছিল আর কি তোমাদের সঙ্গে, ব্যাস।